এই জায়গাটাকে বলা হয় ফ্রুট বোল অফ কেরালা, কারণ এখানে আপেল, পিচ, স্ট্রবেরির মতন অনেক ফল পাওয়া যায়। প্লাস এই জায়গাটার হিস্ট্রি হিসেবে 10,000 বিসির স্টোন এবং আয়রন এজের সময়কার বলে বলা হয়, এবং এখানে খুব ইউনিক কিছু বারিয়াল গ্রাউন্ড আছে। এছাড়াও খাদ্যরসিক বাঙালির জন্য এই জায়গাটা গুড় প্রোডাকশনের জন্যও কিন্তু ভীষণ ফেমাস। হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যান্ড ওয়েলকাম টু মারায়ুর। মারায়ুরে খুব সুন্দর সবুজ জায়গা দেখতে দেখতে আমরা প্রথম যেখানে পৌঁছেছিলাম সেটাকে মারায়ুর বারিয়াল গ্রাউন্ড, যেটা লোকালি মুনিয়ার্স নামে পরিচিত এবং অবভিয়াসলি ডলমেন্স বলা হয়। এটা একটা বিরাট বড় প্রি হিস্টোরিক মেগালিথিক সাইট, যেটা কিনা ওয়েস্টার্ন ঘাট অফ কেরালাতে অবস্থিত। এটার ডেট প্রায় নিওলিথিক এবং আয়রন এজ বলা হয়। এবং এই বারিয়াল চেম্বার্সগুলো বিরাট বড় বড় গ্রানাইট স্ল্যাবস দিয়ে তৈরি হয় এবং একটা বড় হেভি ক্যাপস্টোন দিয়ে কাভার করা হয়। জার্নিটা খুবই ডেঞ্জারাস ছিল, অফ রোড ছিল, জিপে করে যেতে হয়েছিল। এবং এখানে এই যে দেখছো তোমরা, আমরা যে পৌঁছলাম বারিয়াল গ্রাউন্ডে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেখানে, ফলে বেশিক্ষণ খুব একটা থাকতে পারিনি। এবং সবচেয়ে যেটা বিরক্তিকর সেটা হচ্ছে আমার মাইক্রোফোনটাও সেভাবে কাজ করছিল না তখন। তো এখানে আমরা দু ধরনের বারিয়াল গ্রাউন্ডে, যে আমার পেছনে দেখতে পাচ্ছি, যেটা 70 থেকে 90 সেন্টিমিটার হাই, সেটা স্বাভাবিকভাবে এলিটদের জন্য ওই বারিয়াল গ্রাউন্ডগুলোকে প্রিজার্ভ করা হতো, যেটা অনেকটা উঁচু। এবং সাধারণ কিছু বারিয়াল গ্রাউন্ড ছিল যেটা এতটা উঁচু নয়, যেটা স্বাভাবিকভাবে কমনার্সদের জন্য ব্যবহার করা হতো। এখানে আমার মুখ মিলছে না কারণ আমার মাইক্রোফোন কাজ করছিল না। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং, এই পুরো জায়গাটায় কিন্তু আমরা অতটা ভালো করে দেখতে পেলাম না, প্রচুর প্রি হিস্টোরিক আর্ট আছে, যেটা অসম্ভব, আমি ছবি দেখেছি, যেটা অসম্ভব সুন্দর। বাট যাই হোক, বৃষ্টির জন্য হয়তো অত ভালো করে খুঁটিয়ে দেখতে পারিনি, কিন্তু এই যে আমি নিজে দেখলাম আর তোমাদের দেখাতে পারলাম, আমার খুব ভালো লাগছে। মারায়ুরের একটা ফেমাস ডেস্টিনেশন বা অ্যাট্রাকশন হচ্ছে ন্যাচারাল স্যান্ডালউড ফরেস্ট। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মারায়ুরের সেই বিখ্যাত স্যান্ডালউড ফরেস্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমার আশেপাশে পুরোটাই ফেন্সিং দিয়ে বন্ধ করা আছে। অ্যাকচুয়ালি ইউ ক্যানট টাচ দ্য স্যান্ডালউডস, এরকম গিয়ে আমি একদম ধরে ফেলছি এরকমটা হয় না। এবং আমি পড়তে গিয়ে দেখছিলাম এখানে কিন্তু 65,000 চন্দন গাছ আছে, এবং এখানে যাতে স্মাগলিং না হয়, স্মাগলিং থেকে প্রোটেক্ট করার জন্য এটা খুবই কড়া ব্যবস্থা নেওয়া হয়। এবং এই জায়গাটা বা এই নামটা শুনে তোমরা হয়তো অনেকেই, তোমাদের মনে পড়বে সেই বিখ্যাত চন্দন দস্যু বীরাপ্পানের কথা, যেখানে বীরাপ্পান অ্যাকচুয়ালি কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক এই 3টে জায়গা মিলিয়ে এই চন্দনের কাজ করত। এবং বুঝতেই পারছো এটার পেছনে তো একটা বিশাল পলিটিক্যাল হিস্ট্রি আছে, আমরা ওটাতে নাই গেলাম। বাট এখানে পুরোটাই ওর এরিয়া ছিল যেখানেও চন্দন কাঠ নিয়ে একটা হিউজ হিস্ট্রি অফ স্মাগলিং আছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, খুব হালকা হলেও চন্দন কাঠের গন্ধ পাচ্ছি। আমার চারিদিকে চন্দন গাছ আছে, এবং এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা রেন ফরেস্ট কাইন্ড অফ এর জন্যও বিখ্যাত। খুব সুন্দর ওয়েদারও, তো সব মিলিয়ে ভীষণ এনজয় করছি। এবং এত একটা সুন্দর ড্রাইভওয়ে, আমি তোমাদের ড্রাইভওয়েটাও দেখাবো। ইটস আ বিউটিফুল ড্রাইভওয়ে। এবং এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এবং এই চন্দন গাছের মধ্যে দাঁড়িয়ে থেকে বকবক করতে গেছো দিদি, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ সবুজ পাহাড়, সুন্দর একদম সাদা মেঘ উঠছে, এবং খুব সুন্দর একটা ঝর্ণার জল, এরকম একটা বিউটিফুল ওয়াটার বডি আছে। মারায়ুর মুন্নার থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। আসাটা কিন্তু তেমন একেবারেই কোনো ব্যাপার নয়। মারায়ুর একটা ছোট্ট জায়গা হলেও দেখার জন্য কিন্তু একটা ফাটাফাটি জায়গা। জায়গাটার নাম হচ্ছে
দ্য টার্টল ইকো শপ। দেখতেই পাচ্ছ তোমরা একটা বড় কচ্ছপের একটা স্ট্রাকচার বানানো আছে। অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ এটার ভেতরে কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট ইকো শপ আছে, যেটা কেরালার লোকাল জিনিস পাওয়া যায়। দ্য পারপাস অফ মেকিং দিস টার্টল শেপ স্ট্রাকচার ইজ, এখন আসলে টার্টল বা কচ্ছপদের প্রচুর পরিমাণে মেরে ফেলা হচ্ছে, কারণ টার্টলের শেল, তাদের স্কিন বিভিন্ন কমার্শিয়াল ইউজ হয়, সেজন্য বেচারারা এখন কিন্তু এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। কচ্ছপদের বাঁচানোর জন্য এরকম একটা সুন্দর স্ট্রাকচার বানিয়ে তার ভেতরে একটা ইকো শপ বানানো এবং ইকো শপে এমন এমন কিছু জিনিস রাখা যেগুলো লোকালি প্রডিউসড, লোকালি মেড। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এবং এখানে যা যা পাওয়া যাচ্ছে, যেরকম ফরেস্টের মধু থেকে শুরু করে খাবার দাবার অনেক কিছু, চা পাতা তো বটেই, প্লাস লোকালি তৈরি বেশ কিছু ঘর সাজানোর জিনিস, ব্যাপারটা সত্যি আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। অ্যাকচুয়ালি কেরালা ইজ ফেমাস ফর ওয়াটারফলস। এখানে প্রচুর বৃষ্টি হয়, আর এই জায়গাটা মারায়ুর এই জায়গাটা অ্যাকচুয়ালি রেন রিজিয়নে অবস্থিত, ফলে জায়গায় যেতে সেরকম ন্যাচারাল দেখতে হয়তো লাগছে না, কিন্তু এটা একটা ন্যাচারাল ওয়াটারফল। এবং আমার যেটা খুব ভালো লাগছে, খুব ভালো জল আছে। আমার বন্ধুরা অনেকেই জানে যে আমি ভীষণ বৃষ্টি ভালোবাসি। আমি এখানে অরিজিনাল সাউন্ডটাও রেখেছি। মারাউরে অ্যাকচুয়ালি আমাদের বৃষ্টির জন্য একটুখানি বেড়ানোটা রেস্ট্রিক্টেড হয়েছে, কিন্তু এই যে মনসুনে কেরালার একটা অপূর্ব সুন্দর ভিউ, এবং এখানে প্রচুর লোক বেড়াতে আসেন কেরালাতে বৃষ্টি বা বর্ষা দেখবেন বলে। এটা কিন্তু আমাদের ইচ্ছে পূরণ হয়ে গেছিল সেদিন। আমার তো দারুণ লাগছিল। একটু বেড়াতে অত পারছিলাম না বলে হালকা মন খারাপ হলেও ভালো লেগেছিল বেশি। মারায়ুর যে কয়েকটা জিনিসের জন্য খুব ফেমাস, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আশা করি শব্দ শোনা যাচ্ছে, তো তার মধ্যে একটা হচ্ছে গুড়। এখানে প্রচুর সুগার কেন অর্থাৎ আখের গাছ আছে, এবং সেখান থেকে প্রচুর গুড় তৈরি হয়, ভেরি অথেন্টিক গুড়। সেটার গল্প আমি পরে বলবো, কিন্তু আমি এখন সেন্ট জোসেফ ফার্মে এসেছি, যেই ফার্মটা ইজ ফেমাস ফর জ্যাগারি বা গুড়। তো আমরা কয়েকটা গুড় আমি আর মধু মিলে ঠিক করেছি নেবো বলে। তো প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে নর্মাল যে গুড়, এবং এটা গোল গোল বলের সাইজে হয়, এটাও একটা আমরা নেব। এবং এটা হচ্ছে একই রকম বল, কিন্তু এটার মধ্যে স্পাইসেস মিক্স আছে, যেমন জিঞ্জার, কার্ডামম, এগুলো মিক্স আছে, এটা টেস্টটা একটু ইন্টারেস্টিং। একইভাবে এটা গুঁড়ো পাওয়া যাচ্ছে, তো আমরা সবই কিনবো। আর জায়গাটা আমি টেস্ট করে দেখলাম, খুব ভালো খেতে। তো এখন লেটস কনসেন্ট্রেট ইন বাইং জায়গারি। আমার কেরালার ভিডিওতে তোমরা প্রচুর রাস্তার ছবি দেখতে পাবে। আসলে আমরা যখন ট্রাভেল করছিলাম, রাস্তায় যাওয়ার যে পথগুলো সেগুলোই এত সুন্দর ছিল, তো আমরা মাঝে মাঝেই নেমে পড়তাম আর বিশ্বাসই করতাম না এত সুন্দর জায়গা সত্যিই হয়। সেজন্যই বোধহয় গডস ওন কান্ট্রি বলা হয়। এনিওয়ে, মারায়ুর আমি তোমাদেরকে বললাম ইডুকি জেলা স্পেশালি গুড়ের জন্য ভীষণ বিখ্যাত। অ্যাজ ইউজুয়াল আমার মাইক্রোফোন কাজ করেনি, ফলে যার ইন্টারভিউ নিয়েছিলাম তার ইন্টারভিউটা তোমরা শুনতেই পাচ্ছ না। অ্যাকচুয়ালি মারায়ুর গুড় বা মালায়ুর শর্করা বলে, এটার জিআই ট্যাগ আছে এবং প্রচণ্ড ভালো প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য কিন্তু এটা বিশ্ববিখ্যাত। রাসায়নিক মুক্ত এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে এটা তৈরি করা হয়। বেশ কয়েকটা স্টেপ আছে কিন্তু, যেমন 12 মাস ধরে প্রচণ্ড মিষ্টি আখ সংগ্রহ করা হয়, এবং যে কৃষকরা এটা চাষ করেন তাঁরা হচ্ছেন স্থানীয় মুথুভা উপজাতির কৃষকরা এটা চাষ করেন। তারপরে স্বাভাবিকভাবে সংগৃহীত যে আখের রস, সেটা নাগাথা গিথু নামক, যে এই যে বিরাট বড় একটা খোলা কড়াই তোমরা দেখছিলে, সেখানে রস ফেলা হয় এবং ঘন করা হয়, ফুটিয়ে ফুটিয়ে ঘন করা হয়। জ্বালানি হিসাবেও একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম এই যে জায়গাটা, এখানেও কিন্তু আখের ছিবড়ে ব্যবহার করা হয়, ফলে পুরোটাই কিন্তু ব্যবহার করা হয়। রস ফুটতে 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 রেট্টাই নুল পদম পর্যায়ে যখন পৌঁছয়, মানে কনসিস্টেন্সিটা একটা টিপিক্যাল পর্যায়ে পৌঁছয়, যখন সিরাপটা আঙুলের মধ্যে দুটো সুতোর মতন তৈরি হয়ে যায়, এটাই কিন্তু গুড় তৈরি করার সঠিক সময় অ্যাকচুয়ালি।
তারপর যে ঘন সিরাপটা হয়, বারবার ওনারা দেখছিলেন যে টিপিক্যাল কনসিস্টেন্সিটা হয়েছে কিনা। তারপরে এরা ছাঁচেও দেন বা আমাদের চোখের সামনেই দেখছিলাম আমরা যে বড় বড় বল আকারে সেগুলো কিন্তু তাঁরা তৈরি করছিলেন। পদ্ধতিটা সত্যিই আমার খুব ফ্যাসিনেটিং লেগেছে। মারায়ুর একটা ভীষণ ইম্পর্টেন্ট কারণে বিখ্যাত, সেটা হচ্ছে গুড়। তো আমি যেটা এক্ষুনি তোমাদেরকে দেখালাম, এত বড় পরিসরে এরকম বড় একটা কড়াইতে গুড় তৈরি হতে তোমরা হয়তো অনেকে দেখেছো, বাট গুয়েছো দিদি কখনো দেখেনি। বাট এনিওয়ে, মারায়ুর একটা ছোট্ট শহর, কিন্তু এই শহরের মধ্যে অনেক কিছু দেখার আছে। তাই তোমরা যদি কেরালায় আসো, যদি ছোট কোথাও কাছাকাছি মুন্নারে যদি আসো, সেটা একটা ছোট্ট ডিট্যুর করে যদি মারায়ুরে ঘুরে যাও, আই এম শিওর যে তোমরা ইউ আর গোয়িং টু লাভ দ্যাট প্লেস। এনিওয়ে, আজকের মতন গেছো দিদি রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। পরের রবিবারে আবার একটা কেরালার অন্য কোনো জায়গা নিয়ে নিশ্চয়ই গেছো দিদি হাজির হয়ে যাবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।